বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়ে চাওয়া যায়। তো বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়ে কিছু চাইলে সৌদি পুলিশ হাতের মধ্যে লাঠি দিয়ে বাড়ি মারে, দাঁড়াতেই দেয় না। যে এখানে কি চাও তুমি? সামনে কেবলা, কেবলামুখী হও। এই বিশ্বনবী যার কাছে যাইতেন তার কাছে চাও। নবীর রওজায় গিয়ে নবীর কাছে কিছু চাওয়া যাবে কিনা? আল্লাহ তাআলা তার নবীকে আমাদের জন্য দিয়েছেন অনুসরণ করার জন্য, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্য দোয়া করতে হবে, দুরূদ প্রেরণ করতে হবে, তার অনুকরণ অনুসরণ করতে হবে। তিনি কিভাবে চলতে বলেছেন সেভাবে চলতে হবে, কারণ তিনি আমাদের জান্নাতের পথ প্রদর্শক। জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করার জন্য পৃথিবীতে এসেছেন, আমাদের হেদায়েতের জন্য, পথ দেখানোর জন্য এসেছেন। তাকে অনুসরণ করতে হবে। এর বাইরে তার কাছে তার ওয়াফাতের পর অলৌকিকভাবে সাহায্য পাওয়ার জন্য রওজায় গিয়া হে রাসূল আমাকে এটা দাও, এটা বলা যাবে না। আমরা নামাজের মধ্যে বলি ইয়াকা না'বুদু, আল্লাহ শুধু তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং শুধু তোমার কাছে সাহায্য চাই, অলৌকিক কোন শক্তির কাছে আর সাহায্য চাই না। নবীজি নিজেই বলেছেন ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, তিনি তার এক প্রিয় সাহাবীকে বলেছেন যখন কিছু চাইবা আল্লাহর কাছে চাইবা, ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যদি সাহায্য প্রার্থনা করতে চাও আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। তাহলে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নামে, আল্লাহর দোহাই দিয়ে যদি কেউ কিছু চায় সেটা শুধু জান্নাত চাইবে, মানুষের কাছে কোনো কিছু আল্লাহর দোহাই দিয়ে চাওয়া জায়েজ নাই। আমাদেরকে শিখায় তোমরা মাধ্যম ধরে না, সরাসরি চাও। কোনো এক জায়গায় যখন বলা হচ্ছে যে আপনারা আল্লাহর রসুলের কাছে দয়া ভিক্ষা চান, ওহাবি আয়েশা বলে তোমরা কেন রসুলের কাছে দয়া ভিক্ষা চাও? তিনি কোনো দয়া করতে পারবেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। এটি মাদ্রাসা অনেক আলেমদেরকে পড়ানো হয় এবং তারা প্রচারও করে। জিজ্ঞেস করা হলো কেন চাবো না? যুক্তি দাঁড় করায় দিলেন যুক্তিবাদী। কি বললেন? যে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো উহুদের ময়দানে কাফেরেরা আঘাত করছিল, তিনি তার দান মোবারক শহীদ হয়েছিল, দাঁতই রক্ষা করা পারে নাই, নিজের দাঁত রক্ষা করা পারে নাই, তা সে আপনাকে রক্ষা করবো কেমনে? আপনাকে সাহায্য করবো কেমনে? নাউযুবিল্লাহি মিন যালিক। এই যুক্তিতে মানুষ বোকা হয়ে যায়, চতুররা যুক্তিবাদীদের যুক্তিতে মানুষ বোকা হয়ে যায়। কি যুক্তি দাঁড় করায় দিছে? ঠিকই তো জিজ্ঞেস করছে তাহলে কার কাছে সাহায্য চাবো? সরাসরি আল্লাহ জাল্লা শানুহু সুবহানাহু তাআলার কাছে সাহায্য চাইবেন। তখন দাস, সেও সাহাবী ছিল রসুলের, আর হুর মহানবীর সাহাবী, কিন্তু হযরত হুর বের হয়ে আসলো। মাওলা হুসাইন বললে এখানে কি একজনও মুসলমান নাই? আচ্ছা, যদি প্রশ্ন করি মাওলা হুসাইন ওইখানে এই কথা জিজ্ঞেস করলো কেন? মাওলা হুসাইন কি দেখে নাই সীমার যে আজান দিছে? মাওলা হুসাইন শুনে নাই? শুনছে তো। ইবনে জিয়াদের ইমামতি দিতে ৩০,০০০ সৈন্য নামাজ পড়লো। এরপরে কিভাবে মাওলা হুসাইন জিজ্ঞেস করে যে এইখানে কি একজনও মুসলমান নাই, এখানে কি একজনও আমার নানার উম্মত নাই, এখানে যে একজনও আমার সাহায্যকারী নাই? তার মানে কি? মাওলা হুসাইন তো দেখতেছে তারা নামাজ পড়তেছে, অথচ মাওলা হুসাইন জিজ্ঞেস করতেছে এখানে কি মুসলমান নাই? তাহলে এটা ভাবার বিষয়। মাওলা হুসাইন সব বইলা দিয়ে গেছে, দেখাই দিয়ে গেছে, কইরা দিয়ে গেছে। কারণ মাওলা হুসাইন নিজ কানে সীমারকে আজান দিতে শুনেছে। সীমার বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাওলা হুসাইন বলছে এই দেখতো আজানের মধ্যে কি এজিদের বাপ মুয়াবিয়ার নাম লয়, না এজিদের নাম লয়, না আমার নানার নাম নেয়? আজানের মধ্যে মাওলা হুসাইনের নানার নাম নিতে হয়, আর ইবাদতের মধ্যে মাওলা হুসাইনের নানার বংশকে অনুসরণ করতে হয়। ইবাদতের মধ্যে আমরা সালাতে দাঁড়িয়ে বলি ইহদিনাস সিরাত আল মুস্তাকিম, হে রব্বুল আলামিন আপনি আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দান করেন। সঠিক সিরাত আল মুস্তাকিম, সিরাত মানে পথ, আল একমাত্র, মুস্তাকিম মানে সঠিক, একমাত্র সঠিক পথ দান করেন। সেই সঠিক পথটা কি? যারা আল্লাহর দিদার পেয়েছে তারা। কোথায়? ওই কোরআনেই বলতে আছেন, ওই সূরার মধ্যেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযিনা আপনি তাদের পথ দেন, তাহাদের পথ, আল্লাযিনার পথ দেন, আল্লাযিনা যাহারা আপনার কাছ থেকে পুরস্কার পেয়েছে,
আল্লাহ সূরা নিসায় বলেছেন, আনামাল্লাহু আলান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। আল্লাহ রব্বুল আলামিন নবীদেরকে, সিদ্দিকিনদেরকে, শুহাদাদেরকে এবং সালেহিনদেরকে পুরস্কার দিয়েছেন। সেই পুরস্কার কি? রবের দিদার। জগতের সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে রবের দিদার। রবের দিদার যে পেয়ে গেছেন তিনি সিরাতাল মুস্তাকিম হয়ে গেছেন। রবের দিদার যে পেয়ে গেছেন তিনি সিরাতাল মুস্তাকিম হয়ে গেছেন। এই রবের দিদার হচ্ছে সর্বশ্রেষ্ঠ পুরস্কার, জান্নাত থেকে আফজাল এবং সব কিছু থেকে আফজাল রবের দিদার। এই রবের দিদারের জন্যই উম্মতকে বলা হয়েছে সালাত, দায়েমি সালাত করো, সিয়াম করো, হজ করো, কুরবানি করো। তাই আল্লাহর রসুলের আওলাদ মাওলা হুসাইন, নূরের আওলাদ মাওলা হুসাইন দেখাই দিল যে আজান দিলেই মুসলমান হয় না, আজান দিলেই মুসলমান হয় না। কারণ জালিম মুসলমান না। সীমার আজান দিছে কিন্তু সীমার জালিম ছিল, সীমার আজান দিছে সীমার মুনাফিক ছিল। সীমার পরিচয়টা কি? সীমার হচ্ছে ইমাম আব্বাস আলমদারের আপন মামা মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুর শালা, মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুর শালা ইমাম আব্বাস আলমদারের মামা, আপন মামা। দেখেন ক্ষমতার জন্য ভাগিনাকে মামায় কাইটা ভালায়। স্বার্থ এমন ভয়ঙ্কর জিনিস, মামায় কাইটা ভালায়। মামা এই সীমারি আব্বাস আলমদার যখন ফোরাত থেকে পানি নিয়ে আসতেছিল মশকে করে, এই মশকটা যখন বাম হাতে তলোয়ার ডাইন হাতে, তখন যায় কি করছে? কূপ দিয়া বাম হাতটা কাইটা ভালায় দিছে। তখন মশকটা ধরল মাওলা হুসাইন, মাওলা আব্বাস আলমদার মুখে দাঁত দিয়া, কামড় দিয়া, তখন যায় কূপ দিল ডাইন হাত। এখন ডাইন হাত যখন পইরা গেছে তখন কি করব? ই দিয়ে তলোয়ার ধরবো কি দিয়া? কিন্তু ওই যে মুখে কামড়দা মুশক রাখছে, দৌড়ায় যাইতেছিল, তখন তীর মারতাছে মুশক ছিদ্র করার, কিন্তু সেই তীর মাওলা আব্বাসের পিঠে বিদ্যাছে, পাটা কাটছে। প্রথম ডাইন পা কূপ দিয়া কাটছে, তখন এক পা নিয়ে আর ওই মুখে মশক নিয়ে দৌড়াইতেছিল, যাইতেছিল, তখন বাম পাওটাও কাটে। দুই হাত দুই পা কাটে, দুই হাত দুই পা কাটার পরে মুখ থেকে মশক ছাড়ে নাই। বলছে, সাকিনা আমি পানি নিয়ে আসতেছি। এমন সময় মুখের মধ্যে এমন কূপ মারছে, এই নাকের মাথা ঠোঁট কাইটা পইরা গেছে, মুশকটা ছুইটা গেছে। তখন যায় শিরচ্ছেদ করে। ওই মুখের মধ্যে যখন কূপ দেয় তখন মাওলা আব্বাস মাওলা হুসাইনের তাবুর দিকে তাকায় বলে, লব্বাইক ইয়া হুসেন, লব্বাইক ইয়া মাওলা হুসেন, লব্বাইক ইয়া মাওলা হুসেন, লব্বাইক ইয়া মাওলা হুসেন। মহানবীর আওলাদ মাওলা হুসাইন দৌড়ায়া ইমাম আব্বাস আলমদারের সামনে যায়, তুইলা নেয়, তুমি একবারের করে আমাকে ভাই বলে ডাকো। হে আব্বাস, তুমি আমার ভাই, আপনি আমার আকা। তারপর মাওলা আব্বাস আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলা আব্বাস আলমদার আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পানি নিয়ে সাকিনা বিবির কাছে যাইতে পারে নাই। জিহ্বা শুকায় গেছিল সবার, পানি পিপাসায় খুব কষ্টে আছে। মাওলা হুসাইনের 6 মাসের শিশু ইমাম আলী আসগর, মাওলা হুসাইনের জবান মোবারক ইমাম আলী আসগরের মুখের ভিতরে দিয়ে দেয়। জবানটা, জিহ্বাটাও শুকনা, শুকনা জিহ্বা চুষলে তো গলার পিপাসা মিটে না। মা শাহরবানু তিনি তার জিহ্বা মোবারক সন্তানের মুখে ঢুকায় দিছে, কিন্তু পিপাসা মিটে না, পানির অভাবে বুকে দুধ নাই। তাই মাওলা হুসাইন যায়া দেখাইল, যারা রসুলের উম্মত হয় না, যারা আমানু হয় না, যারা রসুলের প্রেমিক হয় না, তারা কত ভয়ানক হয়। মাওলা হুসাইন মাওলা ইমাম আলী আসগরকে হাতে নিয়ে বললেন, হে এজিদের সৈন্যবাহিনী, হে শিমার ইবনে জিয়াদ, তাকায় দেখো আমার হাতে এই মাসুম শিশু, এই মাসুম ইমাম পানি পিপাসায় কাতরাইতেছে। আমি যদি যাই ফোরাদে, তোমরা মনে করতে পারো যে ছেলের বাহানায় নিজেও পানি পান করবে। তোমরা আমার
যাইতে হবে না, তোমরা আমার এই ছেলেটাকে পানি পান করায় দাও, এই শিশু ইমাম শাহজাদাকে পানি পান করায় দাও, এই মাসুম বাচ্চাটাকে পানি পান করায় দাও। সীমার নরপিশা সেই হারামি তিনি বললেন হুরমুলাকে, হুরমুলা পানির পিপাসা মিটায় দাও। দেখো না পানি চাইতেছে, চিরতরে পানির পিপাসা মিটায় দাও। হুরমুলা ছিল আল্লাহর রসুলের সাহাবী, বড় মারাত্মক তীরন্দাজ। তো আরবের বুকে তীর হইতো 3 প্রকার। তো সবচেয়ে ডেঞ্জারাস যে তীর সেটা হলো 3 মাথাওয়ালা 3 ফলালা। এটা ওই ঘুরতো, ঘুইরা বাঁক নিত, বাঁক নিয়ে কাইটা একদিক দিয়ে কাইটা আরেক দিক দিয়ে বাইরে যেত, এইরকম ভয়ানক। আর ওই তীর যুদ্ধে ব্যবহার করা হয় না সচরাচর, যুদ্ধের মধ্যেও হয় না। আর এটা তো অবরোধ, মজলুমকে আটকাইছে, শিশু, এটা যেটা যুদ্ধের ভয়ঙ্কর অপরাধীর বেলায় ব্যবহার হয় না। সেই 3 মাথাওয়ালা তীর বের করে যখন তাক করছে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত মোবারকে, ইমামে জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন দেখে হুরমুলা রাহমাতাল লিল আলামিনের চেহারা মোবারক দেখা যায়, রাহমাতাল লিল আলামিনের চেহারা মোবারক দেখা যায়। হুরমুলা তীর ছাড়তে পারে না, ভয় পায় যদি আল্লাহর হাবিবের লাগিয়া যায়। সীমার জিগায় কি হয়েছে, তীর ছাড়ছ না কেন? বলে আমি মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাচ্ছি। সীমার বলে তুই রসুলরে দেখ, যদি আমি এদেরকে কল্লা কাইটে এজিদের দরবারে নিতে পারি, এজিদ আমাকে রয়ের গভর্নর বানায় দিব, যেটা বর্তমান ইরানের তেহরান। তেহরানের গভর্নরের লুবে এই সীমার আর ইবনে জিয়াদ লুবে পইরা তাহারা কি করলো, এই শিশু নারী কাউরে ছাড় দিল না, আওলাদের রসুলকে ছাড় দিল না, শুধু গভর্নরের লুবে আর পুরস্কারের লুবে, সম্পদের লুবে। তাই মাওলা হোসাইনের হাতে যে ছেলে দ্বিতীয়বার সে তীর ছাড়ে না, তৃতীয়বার সীমার বলল তুমি নিশানা ঠিক করো। নিশানা ঠিক করেছে, হুরমুলার চোখের মধ্যে সীমার এইভাবে হাত দিল, বলল তীর ছাইরা দাও। তীর ছাইরা দিছে। মাওলা হুসাইন সন্তানকে ধইরা দাঁড়াইয়াই রইছে। মাওলা হুসাইন তো দেখাচ্ছে যে দেখো স্বার্থের জন্য পুঁজিবাদীরা, স্বার্থবাদীরা, এই যারা সৈনিক ধর্ম করে, যারা আনুষ্ঠানিক ধর্ম পালন করে, তারা কত ভয়ঙ্কর হয়। ইমাম জৈনুল আবেদিনের গলা দিয়া এইখান দিয়া তীরটা ঢুইকা খাইটা গলাটা 2 টুকরা হইয়া বাইরে এই তীর চলে গেল মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম মের হাত থেকে। মাওলা ইমাম আলী আসগরের মাথা মুবারক নিচে পইরা যায়। তখন তিনি যখন মাথা ঝুইকা যায়, রক্তগুলো পড়তেছে গলা থেকে, মাওলা হুসাইন হাতে ধরে আসমানের দিকে নিক্ষেপ করে বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাহারো বেলায় মাওলা হুসাইন পড়ে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মাওলা ইমাম আলী আসগরের বেলায় পড়েছেন। কেন? তিনি সবচেয়ে ছোট, সর্বকনিষ্ঠ যে ইমাম মাসুম, তিনি সকল ইমামের মধ্যে। কারবালার ময়দানে মাওলা হুসাইনের বড় ছেলে ইমাম আলী আওসাত, যার নাম এখন জগতে পরিচিত ইমামে জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি 21 বৎসরের ছিলেন। ইমাম হুসাইন আলাইহিস সালামের দ্বিতীয় ছেলে, তিনার নাম ইমাম আলী আকবর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার বয়স ছিলেন 19 বৎসর। 19 বৎসরের জোয়ান ছেলে, সে পিতার সামনে শহীদ হয়েছে। মাওলা হুসাইনের তৃতীয় ছেলে ইমাম আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার বয়স ছিল 6 মাস এবং কেউ বলে 10 মাস। এই 10 মাসের শিশু নিয়েই ছিলেন। এবং ইমাম হাসান আলাইহিস সালামের একমাত্র নিশানি ছিলেন কে? ইমাম কাসিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম হাসান আলাইহিস সালামের ছেলে ইমাম কাসিম আলাইহিস সালাম আপন চাচার জন্য শহীদ হইতে পিছপা হয় না।
ইসবা হয় নাই, দেখুন তাকায়া চাচার জন্য, ইমামের জন্য নিজের জীবন দিতে কুণ্ঠাবোধ নাই। এবং সে অনুমতি চেয়েছেন যার চেহারা মুবারক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হুবহু কণ্ঠস্বর এবং চেহারা মুবারক ছিল। নাভিমূলের উপর থেকে নিয়ে মাথা মুবারক পর্যন্ত ইমাম কাসিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে হুবহু মহানবীর মতো, আর পা মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত পুরোপুরি হুবহু দেখতে মহানবীর মতো ছিলেন মাওলা হুসাইন। মাওলা হুসাইন ছিলেন। এই ইমাম কাসিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শহীদ হলেন একমাত্র নিশানি মাওলা হাসানের। মাওলা হাসানের ছেলের বংশ এখান থেকেই শহীদ হয়ে যায়। তারপরে ইমাম হুসাইন আলাইহিস সালামের একমাত্র আপন বোন মা হযরত যায়নাব, সাইয়েদেনা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদেনা যায়নাব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার বয়স ছিল কারবালার প্রান্তরে যখন তিনি অবস্থান করেন 54 বছর। মা যায়নাব সচক্ষে সব দেখেছেন। মা যায়নাবের স্বামীর নাম ছিল ইমাম জাফরে তাইয়ার। ইমাম জাফরে তাইয়ার এবং মা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই সন্তান ছিলেন, দুই ছেলে ছিলেন। এক ছেলের নাম আওন মুহাম্মদ, আওন, আরেক ছেলের নাম মুহাম্মদ। এই দুই ছেলে দেখেন কেমন বোন ভাইয়ের জন্য নিজের ছেলেদেরকে কুরবান করেছেন। বলেছেন, ভাই আমার ছেলেদেরকে তুমি আগে পাঠাও যুদ্ধে, ভাই তুমি ছাড়া আমরা সবাই তোমার জন্য জীবন দেব ভাই। আমাদেরকে আমরা জীবিত থাকতে তোমার শরীরে একটা ফুলের টোকা লাগতে দেব না ভাই। তুমি আমার ছেলেদেরকে, এই ছোট আনু মোহাম্মদকে তুমি পাঠাও। তাদের বয়স অল্প, 10 থেকে 12 বছর বয়স। তখন বলছে মাওলা হুসাইন, বোন ওরা জাফরে তাইয়ারের নিশানি, তোমার আওলাদ, আর আমি ওদের মামা। মামা কোনোদিন ভাইগনারে মারে না, মামা ভাইগনারে আঘাত করে না, ভাইগনা খুব আদরের হয়। আর পৃথিবীতে বইনের কাছে সবচেয়ে আদরের হইল তার ভাই। এই জগতে বইনের কাছে সবচেয়ে আদরের ভাই। তাই ভাইকে রক্ষা করার জন্য বইন কৌশল নেয়, কয় ভাই আমার ছেলেরা থাকতে তুমি আগে যাইবা, এটা হবে না ভাই। আমি না তোমার জানের সদকা হিসেবে আমার 2 পোলারে দিয়ে দিছি, আমার জানের সদকা হিসেবে আমার 2 ছেলে আওন আর মোহাম্মদকে আল্লাহর রাস্তায় আল্লাহর নামে দিয়ে দিছি। ভাই মায়না কইছে সৎকার জিনিস বেশিক্ষণ ঘরে রাখবা না, সৎকার জিনিস বেশিক্ষণ ঘরে রাখা ভালো না ভাই। যত তাড়াতাড়ি পারো তুমি আমার এই সদকার জিনিস ময়দানে পাঠায়া দাও। যখন ভাইয়ের হাত পা জড়ায়া ধরছে বোন, ভাই বলে, বোন তুমি আমাকে হারায় দিলা, বোন তুমি আমাকে হারায় দিলা। তখন মাওলা হুসাইন আল্লাহ রসুলের দিন রক্ষার জন্য, হককে বাতিলের হাত থেকে রক্ষা করার জন্য, ন্যায়কে জালিমের হাত থেকে সত্যকে রক্ষা করার জন্য, ইনসাফকে রক্ষা করার জন্য আর মুহাম্মদকে অনুমতি দেন। মাওলা হুসাইনের 2 ছেলে শহীদ হয়, মাওলা হাসানের 100 ছেলে শহীদ হয়, মাওলা হুসাইনের 2 ভাগিনা শহীদ হয়। খেয়াল করেন বাবা, মুর্শিদের প্রেম, রসুলের প্রেমের মর্যাদা কারবালা থেকে শিখতে হবে। কারবালা আমাদেরকে অনুপ্রাণিত করে, কারবালা আমাদেরকে শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? আমার মুর্শিদ আমার সামনে উপস্থিত যদি থাকে, আমার দেহে 1 ফোঁটা রক্ত থাকতে আমার মুর্শিদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। এই হইল কারবালার শিক্ষা। সৈয়দের শিক্ষা কি? সৈয়দদের ইমাম যিনি, ইমামকে রক্ষা করার জন্য সৈয়দের ইমাম, সৈয়দকে রক্ষা করার জন্য সৈয়দকে রক্ষা করার জন্য, সৈয়দের বাবাকে রক্ষা করার জন্য, সৈয়দের দাদাকে রক্ষা করার জন্য, সৈয়দদের ইমামকে রক্ষা করার জন্য অন্য সকল সৈয়দরা, অন্য সকল ইমামরা জান দিল। দেখছেন কোথায় ভাতিজা চাচার জন্য,
কিন্তু ভাতিজা তো চাচার কাছে বায়াত, ভাগিনা মামার জন্য আওন মোহাম্মদ ইমাম কাসেম আলাইহিস সালাম ভাতিজায় জান দিল ইমামের জন্য, গুরুর জন্য, মুর্শিদের জন্য, রসুলের জন্য, চাচার জন্য। এর জন্য ভাতিজার সামনে চাচাকে কেউ আঘাত করতে পারে না। ওই শিক্ষা কারবালা থেকে পায়, ওই শিক্ষা কারবালায় আছে। আবার মামার লিগা, মামার পরিচয় তো দৈহিক, ইমামের পরিচয় হলো আত্মিক। ইমাম চিরকাল থাকবে আর মামা চিরকাল থাকে না, অল্প সময়, 60-70 বছর। এর জন্য নূরের মর্যাদা বেশি, কারণ আল্লাহ নিজে কোরআনে সূরা বনী ইসরাঈলে বলছেন, ইয়াউমা নাদউ উনাসিম কুল্লা ইমাম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ইয়াউমা নাদউ সেই দিন ডাকা হবে প্রত্যেক নফসকে, ইয়াউমা নাদউ সেই দিন ডাকা হবে কুল্লা উনাসিম বেঈমামিহিম প্রত্যেক নফসকে তার ইমাম সহ। মাওলা হুসাইন ইমাম, কিয়ামতের দিন মাওলা হুসাইনের সামনে যা যা করছে, মাওলা হুসাইন কি সাক্ষী দিবে না রবের কাছে? তারা মুখে মুখে আল্লাহ মানে, মুখে মুখে কোরআন মানে, মুখে মুখে নবী মানে, হলকের আড্ডির নিচে ইমান যায় নাই। তাই তো আল্লাহ সূরা বাকারার 8 নম্বর আয়াতে বলেছেন, তাহারা মুখে বলে আমরা ইমান এনেছি এবং আমরা ইমান আনলাম আল্লাহর উপর এবং ইয়াউমুল আখিরাতের উপরে, কিন্তু তারা মুমিন নয়, মুমিনের সাথীও নয়। তাই তো আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আমিনু, হে ইমানদারেরা তোমরা আবার ইমান লও। মুখে ইমান আনছো, মুখে স্বীকার করছো, এখন সেইটাকে তোমরা অন্তরে প্রবেশ করাও। তাই এজিদের বাহিনী অন্তরে ইমানকে নিতে পারে নাই, মুখে মুখে রাখছিল, নামাজের চিহ্ন কপালে রাখছে, চেহারায় রাখা পারে নাই। দিলে ইমামকে রাখতে পারে নাই, ইবনে জিয়াদরে ইমাম বানাইছে, স্বার্থরে ইমাম বানায় দিছে। তাই মাওলা হুসাইন দেখায় দিল যে তোমরা মুসলমান না, কারণ মাওলা হুসাইন বলছে খবরদার আমার সামনে আইসো না। লও রক্তের পিপাসা তোমাদের, আল্লাহ যেন তোমাদেরকে হুঁশ দেয়, তোমাদের বিবেককে জাগ্রত করো, এখনো সময় আছে। কারবালার মধ্যে মাওলা হুসাইন তার প্রেমিককে দিয়ে দিছে, যাও তোমরা যদি আমার প্রেমিক নিতে চাও নিয়ে যাও, আমার দাসদেরকে, আমার গোলামদেরকে যদি তোমরা নিতে চাও, আমার বন্ধুকে, রক্তের পিপাসা মিটাও, তোমাদের তলোয়ারের পিপাসা। ইমাম হাবিব বিন মাজাহিরকে নিয়ে নাও। আল্লাহর রসুলের আওলাদ ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, খবরদার তোমরা আমার আশেককে হত্যা করেছ, তোমরা কাতিলে আশেক হয়ে গেছ, তোমরা আমার বন্ধুকে হত্যা করেছ, তোমরা কাতিলে রফিক হয়ে গেছ। কারণ হাবিব বিন মাজাহির ছিল ইমাম হুসাইন আলাইহিস সালামের রফিক। সাদিক মানে বন্ধু, আরো নিকটে যিনি তাকে বলা হয় রফিক। এই রফিককে নিছ নাও, খবরদার আমার সামনে আইসো না, আমার দিকে বাইরো না, কারণ তুমি এখনো কিসের আশেকের হত্যাকারী? রফিকের হত্যাকারী। যাও আমি তোমাদেরকে ইমানদারদেরকে দিলাম, তাদেরকে দাও, যাও ইমামদেরকে দিলাম, ইমাম আব্বাসকে লাগবো নিয়ে নাও, ইমামদেরকে তাও আমি তোমাদেরকে মাফ করাম। খবরদার তোমরা আশেকের হত্যাকারী আমি মাফ করাই দেবো, তোমরা রফিকের হত্যাকারী আমি তোমাদেরকে ক্ষমা করামো রবের দরবারে, তোমরা ইমামের হত্যাকারী আমি ক্ষমা করামো, আমার দিকে হাত বাড়ায় না। নাও তোমাদেরকে আমি দিলাম ইমাম আলী আসগার, দিলাম ইমাম আলী আকবর, ইমাম কাসিমকে দাও, তোমরা ইমাম আব্বাস আলমদারকে দাও, কারণ তোমরা এখনো কাতিলে ইমামের হত্যাকারী, তোমরা কাতিলের হত্যাকারী। গুনাহগারকে আমি ক্ষমা করাইতে পারুম, কাতিলে আশিককে আমি মাফ করাইতে পারুম, কাতিলে রফিককে আমি মাফ করাইতে পারুম, কাতিলে ইমামকে আমি মাফ করাইতে পারুম। যদি আমাকে হত্যা করতে চাও আমাকে হত্যা করো, তাহলে তোমরা হইয়া যাইবা কাতিলে দিন, কাতিলে দিন। কারণ মাওলা হুসাইন হচ্ছে দিন, এই দিনের হত্যাকারীর কোনো ক্ষমা হয় না। তাই সুলতানুল হিন্দ খাজা বাবা বলেছেন, দিন ইমাম, দিন হাসতে হুসাইন, দিনে পানা হাসতে হুসাইন, দিনের মদদগার ইমাম হুসাইন, দিনও
ইমামে হুসাইন, এই মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারবালার এই ইয়াজিদরা শাহাদাত করার পূর্বে যে আল্লাহর রসুল রাহমাতাল্লিল আলামিনের আওলাদ মাওলা হুসাইন দেখাইলো, ইয়া রাহমাতাল্লিল আলামিন, হে আমার নানা জান, আপনি মুসলমান বানাইছেন, আর আমি ইমাম হুসাইন কারবালায় আইসা দেখাই দিলাম কয়জন আপনার প্রেমিক আর কয়জন আপনার ক্ষমতার লোভী। এই সম্পদের লোভী, ক্ষমতার লোভী যারা, তারা মাওলা হুসাইনকে শহীদ করেছে। মাওলা হুসাইনকে ইসলাম রক্ষার জন্য শহীদ করা হয় নাই, ইসলামকে হত্যা করার জন্য শহীদ করা হয়েছে। মোহাম্মদ ইসলামকে কারবালায় চেয়েছিল কবর দিবে ইয়াজিদ, মহানবীর নাম, মহানবীর বংশের নাম জগতে রাখবে না। ইয়াজিদ এই প্রত্যয় নিয়ে, এই প্রতিজ্ঞা নিয়ে নেমেছিল, কিন্তু ইয়াজিদের জানা নাই আল্লাহ বইলা দিয়েছে তারা আমার নূরকে ফু দিয়া নিবাইতে চায়, ফু দিলে আমার নূর নিবব না, এটা অসম্ভব, কারণ এই নূর আমি প্রজ্বলিত করেছি, এই নূর আমার নূর। তাই মাওলা হুসাইন তার মাওলায়াত, তার খেলাফত ইমামে জৈনুল আবেদিনকে দান করলেন। যেই মুহূর্তে মাওলা হুসাইন মাওলা ইমাম জৈনুল আবেদিনকে খেলাফত দান করলেন, মাওলায়াত দান করলেন, সেই মুহূর্তেই মাওলা জৈনুল আবেদিন আলাইহিস সালাম অসুস্থতার যে জাহিরি রূপ সেটা নিলেন। নবী পরিবার অসুস্থ হয় না, আওলাদের রসুলের রূপ নাই, আওলাদের রসুলের কোনো অসুখ নাই। আওলাদের রসুলের তিনটা জিনিস হইতো, জ্বর, কাশি আর হইল চোখ উঠত, চোখ উঠত, এই তিনটা জিনিস হইতো। আর মেডিকেল সায়েন্সে, চিকিৎসা বিজ্ঞানে জ্বর, সর্দি এবং চোখ উঠা এটা কোনো রোগ নয়, আল্লাহর নবীর বংশের কোনো রোগ ছিল না। তাই মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই ইয়াজিদরা আসে, এই মাওলা হুসাইন আলাইহিস সালাম তখন বললেন, দেখো আমারে যদি শহীদ করো কাতিলে দিন হইয়া যাইবা, খবরদার আমাকে শহীদ করতে তাড়াহুড়া কইরো না। মাওলা হুসাইন এবং মা জৈনব প্রতিটি ইমামের লাশ দেহকে, কাটা দেহকে তারা মাথা কাইটা লয়ে যেত, দেহ ফালায় ফিয়া যেত। এই দেহ হাত পা গুলোকে, কাটা হাত পা গুলোকে মাওলা হুসাইন এবং মা জৈনব তিনারা তাবুর নিচে আনতে আনতে ক্লান্ত। মা জৈনব লাল উন্না পরেছিলেন সেই দিন কারবালায়। ইমাম জৈনুল আবেদিন আলাইহিস সালাম তার ছেলে ইমাম বাকেরকে বলেন, বাকের তুমি কি জানো আমার ফুপুজান মা জৈনব তিনি না কারবালার দিন লাল উন্না পরেছিলেন। তখন মা জৈনব বলেছে, ইমাম বাকির জিজ্ঞেস করলো, বাবা জান লাল উন্না না আনন্দের সময় পরে, বিয়ে শাদিতে পরে? লাল উন্না তো এই কারবালায় পরে না। বলল যে বাবা আমার ফুপিজান সাদা উন্নাই পড়ছিল, রক্ত এই লাশ টানতে টানতে রক্ত দিয়া মাইখা সাদা উন্না লাল হয়ে গেছিল বাবা। এই লাল উন্নাটা মাথায় দিয়া আমার ফুপিজান এই পার থেকে ওই পারে খালি দূর পারছে, আর সবার লাশ কুলে কইরা বুকে কইরা আইনা তাবুতে রাখছে। বলল যে বাবা জান মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ সময় যখন সবার দেহ মুবারককে আনে, হযরত আব্বাসের এবং ইমাম জৈনুল, ইমাম আলী আকবর, আলী আসগরের দেহ মুবারক নিয়ে যখন তাবুতে আসে, মাওলা হুসাইনে একদম সব দাড়িগুলো সাদা হয়ে গেছিল। কারবালায় আসার সময় দাড়িগুলো কালো। পৃথিবীর বুকে সবচেয়ে বড় কষ্ট হইল পিতার কাঁধে জোয়ান ছেলের লাশ। এই জগতে সবচেয়ে কষ্টে হলো পিতার কাঁধে জোয়ান ছেলের লাশ। আর জোয়ান ছেলের কল্লা কাটা লাশ, এটা তাহলে কত ভারী একবার চিন্তা করেন। আমরা যদি মাওলা হুসাইনের এই শাহাদাতকে মনে করে চোখে দুই ফোঁটা জল ফালাই, আমরা
হয়তো এই জলের কারণেই, এই মাতমের কারণেই আল্লাহর হাবিব আমাদেরকে নাজাত দিতে পারেন, মাওলা হুসাইন নাজাত দিতে পারেন। ওহাবিরা আমাদেরকে শিখায় তোমরা মাধ্যম ধরো না, সরাসরি চাও। কোনো এক জায়গায় যখন বলা হচ্ছে যে আপনারা আল্লাহর রসুলের কাছে দয়া ভিক্ষা চান, ওহাবি আইসা বলে তোমরা কেন রসুলের কাছে দয়া ভিক্ষা চাও? তিনি কোনো দয়া করতে পারবেন না, নাউজুবিল্লাহি মিন যালিক। এটি মাদ্রাসা অনেক আলেমদেরকে পড়ানো হয় এবং তারা প্রচারও করে। জিজ্ঞেস করা হলো কেন চাবো না? যুক্তি দাঁড় করায় দিলেন যুক্তিবাদী। কি বললেন? যে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো উহুদের ময়দানে কাফেরেরা আঘাত করছিল, তিনি তার দান মোবারক শহীদ হয়েছিল, দাঁতই রক্ষা করা পারে নাই, নিজের দাঁত রক্ষা করা পারে নাই, তা সে আপনাকে রক্ষা করবো কেমনে? আপনাকে সাহায্য করবো কেমনে? নাউজুবিল্লাহি মিন যালিক। এই যুক্তিতে মানুষ বোকা হয়ে যায়, চতুররা যুক্তিবাদীদের যুক্তিতে মানুষ বোকা হয়ে যায়। কি যুক্তি দাঁড় করায় দিছে? ঠিকই তো জিজ্ঞেস করছে তাহলে কার কাছে সাহায্য চাবো? সরাসরি আল্লাহ জাল্লা শানুহু সুবহানাহু তাআলাহুর কাছে সাহায্য চাইবেন। তখন বলে বেগায়রাত মৌলবী, এই বেগায়রাত মৌলবী, বেকল মৌলবী, যে আল্লাহ উহুদের ময়দানে রাহমাতাল লিল আলামিনকে সাহায্য করতে আহে নাই, রাহমাতাল লিল আলামিনের ডাক শুনেন নাই, মহান রাহমাতাল লিল আলামিনের দাঁত রক্ষা করে নাই, সেই আল্লাহ বুঝি তোমার ডাক শুনবো আর তোমারা সাহায্য করব? মাথা কি ব্রেন শুকায় গেছে? হ্যাঁ, শুকায় গেছে। যদি আল্লাহর রসুলকে আল্লাহ উহুদের ময়দানে দাঁত রক্ষা করার লেগা না আহে, তো সেই আল্লাহ কি মৌলবীগোটাকে আইব? তাহলে যারা আমাদেরকে বুঝায় যে রসুলের উসিলা ধরা যাবে না, অলির উসিলা ধরা যাবে না, তারা সম্পূর্ণ বিভ্রান্ত এবং তারাই জালিম, তারাই ইয়েজিদের বংশ, তারাই ইয়েজিদের দালাল। ইয়েজিদের বেতনখোর মৌলবীরা, এজিদের দরবারের বেতনখোর মৌলবী 360 জন, তারা মুফতি ছিলেন, তারা ফতুয়া লিখেছেন এজিদের পক্ষ হইয়া, অর্থ খায়া। কি লিখছেন? ফতুয়া লিখেছেন যে ইমাম হুসাইন বাগী তাকে শহীদ করা, হত্যা করা, কতল করা ওয়াজিবুল কতল। নাউজুবিল্লাহি মিন যালিক। চিন্তা করতে পারেন, কতল করা, হত্যা করা বলে ওয়াজিব। মৌলবী ফতোয়া দিছে। মৌলবী ওই লোক থেকে মাওলা হুসাইনের নানার কাছ থেকে, মাওলা হুসাইনের নানার দেওয়া কোরআন, নানার দেওয়া হাদিস পইরা, তাই না? আর সেই নানার দেওয়া কোরআন আর নানার দেওয়া হাদিসের ভিতরের থেকে চৈশা বাইর কইরা ফতোয়া সর্বপ্রথম লাগায় কার বিরুদ্ধে? মাওলা হুসাইনের বিরুদ্ধে। পাইছেন? মহানবীর কোরআন থেকে, মহানবীর দেওয়া হাদিস থেকে চষে এজিদের পাঁচাটা মৌলবীরা, এজিদের কাছে বিকা হওয়া মোল্লারা, তারা কি করছে? মহানবীর আওলাদের বিরুদ্ধে মহানবীর দেওয়া কোরআন থেকে, মহানবীর দেওয়া হাদিস থেকে তারা ফতোয়া বাইর করছে যে ও ইমাম হুসাইনকে কতল করা ওয়াজিব। নাউজুবিল্লাহি মিন যালিক। চিন্তা করতে পারেন? এই ওহাবিরাই, এই ইয়েজিদিরাই আজকে বলে রসুল তাদের মতো, নাউজুবিল্লাহি মিন যালিক। তো আবার কোরআন থেকে দলিল দেয়। কার কোরআন থেকে কার দলিল দেয়? চিন্তা করতে পারেন? হাদিস থেকে। তাই এই কারবালা সম্পর্কে নির্মম যে মিথ্যাচার সেটা হয়েছে। সমাজের বুকে কারবালার সত্য ঘটনা বলা হয় নাই, নির্মমতাকে তারা আড়াল করছে যে কারবালায় কত নির্মম অত্যাচার করা হয়েছে। মাওলা হুসাইন যখন দুলদুলের পিঠে সওয়ার হয়, মাওলা হুসাইন এখন কারবালার মাঠে যাবে। মাওলা হুসাইনকে বিদায় কে দিবে? সবাইকে বিদায় দিছে মাওলা হুসাইন। মাওলা হুসাইনকে বিদায় দিব কে? আপনারা যখন বিবাহ করতে যান, হাতের মধ্যে যে ধাগা পরায় না, সেটা বইনে পরায় দেয়। বইনে পরায়, বইনে বাইরে বর সাজায়া বিয়া করাইতে লয়ে যায়, বইনে বাইরের হাত ধরে নিয়ে যায়। আর কারবালার মাঠে শহীদ হওয়ার জন্য মাওলা হুসাইনকে তার বোন মা জাইনব সাজায় দিতেছে।
মাথা মুবারকের মধ্যে মাওলা হুসাইনের মহানবীর পাগড়ি মুবারক, শরীর মুবারকের মধ্যে মাওলা হুসাইনের মহানবীর জুব্বা জামা মুবারক, কদম মুবারকের মধ্যে মাওলা হুসাইনের আল্লাহর হাবিবের নালায়েন মুবারক, নালায়েন মানে জুতা, জুতা মুবারক, হাতের মধ্যে মাওলা হুসাইনের মহানবীর আংটি মুবারক, আল্লাহর হাবিবের যে যুদ্ধের ময়দানে বুকে যে পড়ত ডিফেন্সের জন্য সেইটাও মাওলা হুসাইনের বুকে। আল্লাহর হাবিবের তরবারি জুলফিকার আল্লাহর হাবিব দিয়েছিলেন মাওলা আলীর হাতে, আর মাওলা আলী দিয়েছিলেন ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে। মাওলা হুসাইনের হাতে জুলফিকার, মাওলা আলীর ঘোড়া দুলদুল সে মাওলা হুসাইনের। যখন ঘোড়ার পিঠে উঠে মাওলা হুসাইন সবার কাছ থেকে বিদায় নিয়ে ঘোড়াকে যখন আগে বাড়ার জন্য হালদা ধরে টান দেয়, ঘোড়ার মুখের দড়ি ধইরা, ঘোড়া দুলদুল আগে বাড়ে না। মাওলা হুসাইন জিজ্ঞেস করে, দুলদুল কি হয়েছে তোমার, আগে বাড়ো না? মাওলা হুসাইনের ঘোড়া মাথা নিচের দিকে দিয়া দাঁড়ায়, নিচে তাকায় দেখে ঘোড়ার সামনে, দুলদুল আমার বাবারে নিয়ে যায় না তুমি, 6-7 বছরের মেয়ে, আমার ছোট্ট মেয়েটা, দুলদুল তুমি আমার বাবারে নিয়ে যায় না। যারা এই পর্যন্ত ওই ময়দানে গেছে কেউ জীবিত ফিরত আহে নাই, তুমি আমার বাবারে নিয়ে যায় না। আমার বাবা যদি না হে আমি কার বুকে ঘুমামু? বিবি সকিনা মাওলা হুসাইনের বুকে ঘুমাইত সব সময়। মাওলা হুসাইন তার কন্যা বিবি সকিনাকে বুকে তুলে নিয়ে ঘুমানাইতো। তাই বলে আমি কার ঘুমাবো, তুমি নিও না আমার বাবারে। আসে হুসাইনের ছেলে ইমাম আলী আকবর যখন যায় ছাইজা, মাওলা হুসাইন বলেন বাবা তুমি যাও। ইমাম আলী আকবর একটু সামনে যায়, ডাক দেয়, বাবা একটু আইবা আমার বুকে, আহো না। দৌড়ে আসে, বুকে জড়ায় ধরে চুমা দেয়, বাবা যাও। আবার যায়, ডাক দেখো, বাবা একটু আসো আমার বুকে। 3 বার বুকে লাগায়া ঠোঁটে, গালে, নাকে, মুখে, কপালে চুমা দিয়া সন্তানকে পাঠায়া দেয়, ভাতিজাকে, বাগনারে, সবাই রে। মাওলা হুসাইন যায়, সামনে দাঁড়াইল বিবি সখিনা, আর সাজায় দিল মা যায়না, পাথরের মতো দাঁড়ায় রয়েছে। মাওলা হুসাইন যখন এজিদের সৈন্যের ভিতরে ঢুকে ঢোকনের আগে দাঁড়ায় বলে, হালমিন নাসিরিন ইয়ানসুরুনা, সমস্ত জার কাইটে দেয়। কেন? দেখুন আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে, কুরআনুল হাকিমে, কুরআনুল মুবিনে, কুরআনুল মাজিদে ইরশাদ করেছেন, আল্লাহ রব্বুল আলামিন 4 জনের সাথে থাকেন। আল্লাহ থাকেন মুহসিনিনের সাথে, আল্লাহ থাকেন মুত্তাকির সাথে, আল্লাহ থাকে সাবিরিনের সাথে, আল্লাহ থাকে মুমিনের সাথে। মুত্তাকিন, মুহসিনিন, সাবিরিন, মুমিন এই 4 জন ছাড়া আর কারোর সাথে আল্লাহ থাকে না। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, আল্লাহ ভালোবাসেন মুহসিনিনকে, আল্লাহ ভালোবাসে মুত্তাকিনকে, আল্লাহ ভালোবাসে সাবিরিনকে, আল্লাহ ভালোবাসে মুমিনকে। আল্লাহ রব্বুল আলামিন এই 4 জনকে ভালোবাসেন এবং এই 4 জনের সাথেই থাকেন। আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন, মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ রোজা করে না, আল্লাহ হজ করে না, আল্লাহ কুরবানি দেয় না, আল্লাহ যাকাত দেয় না। আল্লাহ বলে সালে আল্লাহ মহব্বত করে, ভালোবাসে কাকে? মুহসিনিনকে, সাবিরিনকে, মুত্তাকিকে, মুমিনকে। এবং আল্লাহ ভালোবাসে আল্লাহর রসুলকে, আল্লাহ ভালোবাসে আল্লাহর নবীকে, আল্লাহ ভালোবাসে আল্লাহর ওলিকে, আল্লাহ ভালোবাসে আল্লাহর আব্দুহুকে। আল্লাহ ভালোবাসেন তিনি যাহারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের। আল্লাহ রব্বুল আলামিন
স্পষ্ট দেখায় দিলেন, যার কাইটা দিলেন যে আল্লাহ সারা কোরআন এক জায়গায় বলে নাই আমি নামাজির লগে থাকি, আল্লাহ সারা কোরআন এক জায়গায় বলে নাই আমি হাজির লগে থাকি, আল্লাহ সারা কোরআনে এক জায়গায় বলে নাই আল্লাহ যাকাত দানকারীর লগে থাকে, আল্লাহ সারা কোরআনে এক জায়গায় বলে নাই আল্লাহ কুরবানি আল্লাহর সাথে থাকে, আল্লাহ সারা কোরআনে এক জায়গায় বলে নাই আল্লাহ সাদকাকারীর সাথে থাকে, আল্লাহ এক জায়গায় কোরআনে বলে নাই যে আল্লাহ শহীদের সাথে থাকে, আল্লাহ কোরআনে এক জায়গায় বলে নাই যে আমি শুকরকারীর লগে সাথী। আল্লাহ কি বলছে? আমি মুহসিনিন মুত্তাকিন সাবিরিন মুমিনের সাথে থাকি। কেন আল্লাহ বলল না নামাজির সাথে থাকে? কারণ নামাজির সাথে আল্লাহ থাকে যদি বলতো আমরা দ্বিধায় পড়ে যেতাম, দ্বন্দ্বে পড়ে যেতাম। আল্লাহ কোন নামাজির লগে আছে? কারবালার মাঠে এজিদের সৈন্য নামাজ পড়ে, কারবালার মাঠে মাওলা হুসাইন দাইমি নামাজে রত, কারবালার মাঠে এজিদের 33,000 সৈন্য ইবনে জিয়াদের ইমামতিতে সীমারের আজানের মধ্য দিয়ে একামতের মধ্য দিয়ে নামাজ আদায় করতে আছে। আর মাওলা হুসাইন আল্লাহর হাবিবের নিরিখ বর্জক তাসাব্বুরের মধ্যে দাঁড়ায় রয়েছে, মাওলা আলীর নিরিখ বর্জক তাসাব্বুরের মধ্যে দাঁড়ায় রয়েছে, দাইমি সালাতের মধ্যে দাঁড়ায় রয়েছে। এর জন্য আল্লাহ আমাদের সেই সন্দেহ দূর করে দিল কোরআনের এই আয়াত দিয়া যে আমি 4 জনের সাথে থাকি, মুহসিনিন মুত্তাকিন সাবিরিন মুমিন, নামাজির লগে থাকি না। কারণ নামাজে জিদও করতেছে, নামাজের মধ্যে মাওলা হুসাইনও আছে। কারণ নামাজের ভেতর বাহির আছে, দেখানো যায় ভেতর আছে বাহির আছে, যে আহার ভিতর এবং বাহির আছে তাহার সাথে আল্লাহ থাকে না। কিন্তু এজিদের তাবুতে নামাজ আছে, সবুর নাই, জুলুম আছে। এজিদের তাবুতে জুলুম এবং নামাজ দুইটাই আছে, আর মাওলা হুসাইনের তাবুতে সালাত এবং সবর দুইটা আছে। তাই আল্লাহ স্পষ্ট বলে দিল এজিদের জুলুমকারীদের সাথে আল্লাহ থাকে না, এজিদের নামাজিদের সাথে আল্লাহ থাকে না। আল্লাহ কি থাকে? মাওলা হুসাইন নামক ধৈর্যশীলের সাথে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকে। দেখছেন আল্লাহ কিভাবে কোরআনের সমস্ত শব্দ চয়ন গাঁথনি করেছে। কোরআন থেকে সর্বশ্রেষ্ঠ, কোরআন থেকে অপূর্ব, এত সুন্দর কোন দর্শন, কোন বিধান জগতে আর নাই। কারণ কোরআন যদি আপনার শিখতে হয়, কোরআনের কাছে যায় শিখতে হবে। নাতিকুল কোরআন মাওলা আলী, আর হাফিজুল কোরআন মাওলা ইমাম হুসাইন। নাতিকুল কোরআন জিন্দা কোরআন মাওলা আলী, আর হাফিজুল কোরআন মাওলা হুসাইন। মাওলা হুসাইন নিজেই কোরআনের জিন্দা রূপ, নিজেই কোরআনের নুরি রূপ। সেই মাওলা হুসাইন দেখায় দিল সাবিরিনের সাথে আল্লাহ থাকে। মাওলা হুসাইন সাবিরিন কিভাবে? মাওলা হুসাইনের সন্তানের কল্লা কাইটা গেছে, শহীদ হয়েছে, তাও সালাত থেকে সরে নাই, তাও স্বার্থের সাথে মিথ্যার সাথে জালিমের সাথে হাত মিলাই নাই। মাওলা হুসাইনের চোখের সামনে তার ভাইয়ের কল্লা কাইটা গেছে, তার ভাই ইমাম আব্বাস আলমদার শহীদ হয়েছে, কিন্তু মাওলা হুসাইন কি করে নাই? তার এই বাতিলের সাথে হাত মিলাই নাই, সবুরের ইস্তেকামতের মোকামে বৈশা রয়েছে। সবুরের থেকেও যে উঁচু স্তর সেটা হইল ইস্তেকামত। ইস্তেকামত থেকেই মুস্তাকিম, ইস্তেকামত থেকেই মুস্তাকিম। আমরা বলি না সূরা কোরআনের মধ্যে ইহদিনাস সিরাত আল মুস্তাকিম? এই মুস্তাকিমের কাকে বলে? যাহারা ইস্তেকামতের মোকামে থাকে তাহারাই হয় মুস্তাকিম। ইস্তেকামত এবং মুস্তাকিম এবং সাবিরিন। সবুর তো সবাই করতে পারে, ইস্তেকামতের মোকামে সবাই থাকতে পারে না। ইস্তেকামতের মোকামে, এর জন্য সবুরকারীরা কারামত দেখায়, আর ইস্তেকামতের মোকামে যারা থাকে তারা পরিচয় করায় দেয়। খাজা গরিবে নওয়াজ সবুরের মুকামে পৃথিবীরাজরে কারামত দেখায়া এই অখণ্ড ভারতে 92 লক্ষ মুসলমান বানিয়েছেন। আর মাওলা হুসাইন কারবালায় ইস্তেকামতের মুকামে দাঁড়ায়া এজিদ বাহিনীকে সারা জগতে পরিচয় করায় দিছে যে ইসলামের ভিতরে মুনাফেক আছে। আর মুনাফেকেরা যে নামাজ পড়ে, সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ কোরআনে বইলা দিছে মুনাফেকেরা সালাতে দাঁড়ায় অলস ভরে, মুনাফেকও নামাজ পড়ে। তাই আল্লাহ রব্বুল আলামিন কুরবানিওয়ালার সাথে থাকে না। কারণ কুরবানিওয়ালা ওই এজিদের ময়দানে কারবালায় ছিল, হাফিজুল কোরআন ছিল ইবনে জিয়াদ। হাফিজুল কোরআন ইবনে জিয়াদ কে? ইবনে জিয়াদের পরিচয় কি? ইবনে জিয়াদ আমার ইবনে সাদ ইবনে আবি ওয়াকাস, আল্লাহ রসুলের বদরি সাহাবি। কি নাম? সাদ ইবনে আবি ওয়াকাস। এই আবি ওয়াকাস ইনি হলেন বদরি সাহাবি, তীরন্দাজ ছিলেন। আল্লাহর রসুল বলছে,
সাদ বিন আবু ওয়াক্কাস, তোমার উপরে আমার মা বাপ কুরবান হোক, যেই পর্যন্ত তুমি তীর ছোড়া বন্ধ করবা না, তীর চালানো বন্ধ করবা না, তীর চালাও। তীরন্দাজ ছিল সেই সাহাবীর ছেলে আমার ইবনে সাদ, বুঝছেন? সাহাবীর ছেলে আবু ওয়াক্কাস এর ছেলে এই ইবনে সাদ, আমার ইবনে সাদ, যে এজিদের জেনারেল ছিল। এবং আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন এই ইয়ের চাচতো ভাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বোনের জামাই হইল আব্দুর রহমান ইবনে আউফ। আর ওমর ইবনে আবু ওয়াক্কাসের আপন চাচতো ভাই ছিলেন এই আব্দুর রহমান ইবনে আউফ। কারবালার মধ্যে সবাই একে অপরের রক্তের সম্পর্ক জড়িত। রক্তের দাম হইল না স্বার্থের সামনে, ইমানের দাম হইল না স্বার্থের সামনে, নূরের কোনো দাম নাই স্বার্থের সামনে। আপনারা দেখেন না, টাকায় বিক্রি হইয়া রসুলের বিরুদ্ধেও দাঁড়ায়, রসুলের বিরুদ্ধে অপপ্রচার করতেছে না। রাহমাতাল লিল আলামিনকে যদি আপনি দাঁড়ায় সালাম দেন তাও তারা বেদাত ফতোয়া দেয়, কিন্তু এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়। আছে না এরকম? আছে। আমরা ওই পরিচয়টা পাই। এর জন্য আল্লাহ হাফেজ সাপের লগে থাকে না। সারা কোরআনে এক জায়গায়ও নাই আমি হাফেজের লগে আছি, সারা কোরআনে এক জায়গায় নাই আমি মৌলানার লগে থাকি। মৌলানা তো আল্লাহ টাইটেল দেয় না, এটা দিছে খ্রিস্টানের পাদ্রীরা, যারা ব্রিটিশ, তারা যখন মাদ্রাসা প্রতিষ্ঠিত করে তখন তারা মাওলানা টাইটেল দেয়। মাওলানা মানে হইল প্রভু, মাওলানা মানে আমাদের প্রভু, মাওলা মানে হইল প্রভু, মাওলা মানে প্রভু, মাওলানা মানে আমাদের প্রভু। সূরা বাকারার শেষ আয়াত যদি পড়েন, ওয়া আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। মাওলানা, হে আমাদের প্রভু, আমাদের প্রভু হয়ে গেছেন মাওলানা সাহেবরা। এইটা শিরক হয় না, মাওলানা বলা শিরক হয় না, কিন্তু বাবা বলা শিরক। মাওলা হুসাইন বললে কয় শিরক, 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 বেদাত। কিন্তু তারে যে মাওলানা কইতেছেন, আবার শুধু মাওলানা না, রাহিমাহুল্লাহ। ওরে বাবা রে বাবা, এই রাহিমাহুল্লাহ রে খাড়ায় আসিল এজিদ, তার বলে গুণের শেষ আসিল না। 100 রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়ুক তাতে গিয়েছে, নামাজের লাগে আল্লাহ থাকে। নামাজের কথা কোরআনে 82 বার আইছে, কিন্তু নামাজের লোক আল্লাহ নাই। জাকাতের কথা কোরআনে 36 বারের উপরে আছে, কিন্তু জাকাত দানকারীর লোক আল্লাহ নাই। কেন? কারণ নামাজ দেখানো যায়। এজিদ নামাজ পড়ছে তো, এর লেগে দেখাই দিছে। মুনাফিকরা রসুলের পিছে দাঁড়ায় নামাজ পড়ছে, মুনাফিকরাই মাওলা আলীরে হত্যা করছে। আব্দুর রহমান ইবনে মুলজেম, তিনি মাওলা আলীর সাথে দাঁড়ায় নামাজ পড়ছে, মাওলা আলীরই হত্যা করছে। মুয়াবিয়া কি মহানবীর পিছে নামাজ পড়ে নাই? হ্যাঁ, আবু সুফিয়ান পড়ে নাই তো? মুয়াবিয়ার মায় পড়ে নাই? রক্ত পাক হইছে না। এর জন্য নামাজের সাথে আল্লাহ থাকে না। থাকে কার সাথে? সাবিরিনের সাথে। জাকাত দানকারীর সাথে থাকে না, কারণ জাকাতও দেখান যায়। দেখেন না, লাইন ধরায় দেয়, মানুষের দেখায় দেয়, জানায় যায়। আবার জাকাতও 2 প্রকার, একটা হাকিকি, একটা মেজাজি। এর লেগে দেখাই না যে কোনো ইবাদতের লাগে আল্লাহ থাকে না। আল্লাহ থাকে এমন যে মুহসিনিন কে? মুহসিনিন মানে কি? আমাদেরকে বলে সৎকর্মশীল। সৎকর্ম তো মাদার তেরেসাও করছে, তাই কি মুহসিনিন? জনসন ম্যান্ডেলা করছে মুহসিনিন। মুহসিনিন তাকে বলে যিনি তার ভেতর এবং বাহিরকে পবিত্র করেছেন, যিনি আত্মপরিচয় লাভ করেছেন। মুত্তাকি আর মুহসিনিন। মুত্তাকি যিনি যে তাকওয়াবান, ভেতরকেও পবিত্র করছে, মানে যার নফস পবিত্র, খান্নাস মুক্ত, যার দেহ পবিত্র, যার জবান পবিত্র, নজর পবিত্র, শ্রবণ পবিত্র, যার অনুভূতি পবিত্র, তিনি হলেন মুত্তাকি। আর মুহসিনিন যিনি আত্মপরিচয় প্রাপ্ত, আর কে নিজেকে চিনে বসে আছে, আল্লাহর পরিচয় লাভ করেছে। আপনি কেমনে কইবেন কোন? আপনার পক্ষে বলা সম্ভব? কে ধৈর্যশীল, কে ধৈর্য হারা, সেটা তো ভূগোল তলায় বয়ে থাকলে টের পাওয়া যাবে না। তো কাজেই যদি দূরে কেউ নামাজ পড়ে, জাকাত দেয়, দেখা যাবে। কুরবানিওয়ালা দেখা যায়,
গরু নিয়ে আসলে জবাই করলে দেখা যায় না, উট নিয়ে আসলে জবাই করে দেখা যায়। তো এর জন্য যে ইবাদত দেখা যায় যেটার ভিতর এবং বাহির আছে সেটার সাথে আল্লাহ থাকে না। তাই আমরা দেখতে পাই কারবালায় মাওলা হুসাইনের সাথে আল্লাহ ছিল। মাওলা হুসাইনকে শহীদ করে নির্মমভাবে। মাওলা হুসাইন যখন শহীদ হয়, মাওলা হুসাইনের বুকের উপরে উঠা বসে সীমা। এই কল্লা যখন কাটে, আল্লাহর হাবিবের হাদিস মহানবীর মনে, মাওলা হুসাইনের মনে পড়ে যায়। মাওলা হুসাইন মহানবী বলেছিল যে উমাইয়া গোত্রের, আমার এই উম্মতের মধ্যে উমাইয়া গোত্রের এক চক্রাপাকরা কুকুর আমি দেখতে পাচ্ছি, এক চক্রাপাকরা কুকুর, সে আমার বংশের রক্তের মধ্যে মুখ লাগাইতেছে। যখন সীমারকে মাওলা হুসাইন তার বুকের উপরে বসা দেখছে, সীমার ছিল চক্রাপাকরা ধবল রোগে রোগী, তখন সীমারের দিকে তাকায়া মাওলা হুসাইন হাইসা দিছে যে এই তো সেই আমার নানার কথা সত্য হইতে যাইতেছে, যে চক্রাপাকরা কুত্তা তো আমার বুকে বসা, এই চক্রাপাকরা কুত্তাই তো আমার বংশের রক্তের মধ্যে মুখ লাগাইছে, সব ইমামকে শহীদ করছে। মাওলা হুসাইনকে শাহাদাত করা হইল। মাওলা হুসাইন আলাইহিস সালামের দেহ মোবারক থেকে মাথা মোবারককে আলাদা করলো। আলাদা করার পরে তারা মাওলা হুসাইনের মাথা মোবারকের মুকুট খুইলা নিছে, মাওলা হুসাইনের দেহ মোবারকের জামা মোবারক খুইলা নিছে, মাওলা হুসাইনের তরবারি মোবারক নিয়ে গেছে। মাওলা হুসাইনের আংটি মোবারক ছিল রসুলের হাতে, যে আংটি, সেই আংটি, এই আংটি হাতের ওই বাড়িতে আঘাতে ফুইলা গেছিল হাত। ঐতিহাসিকগণ লেখেন যে এই আঙ্গুলে টাইনা বাইর করা যাইতেছিল না আংটি, একটা পাথর আইনা বসাইয়া ওই আংটিটা কুপ দিয়ে তরোয়াল দিয়ে ওই আঙ্গুলটা কাটছে, কাইটা আংটিটা বাইর করছে। মাওলা হুসাইন আলাইহিস সালামের দেহ মোবারক নিথর কইরা দিছে। ওই সময় আর নেওয়ার কেউ নাই রে বাপ। কেন? মাওলা হুসাইনকে শহীদ কইরেই তারা তাবুত আক্রমণ চালাইছে, তাবুতে আগুন দিয়ে দিছে। মাওলা হুসাইনের যে মেয়ে মা সাকিনা, তার কানের দুল ছিনাই নেওয়ার জন্য এমনভাবে কানে থাপা দিছে, কানের লতি ছিঁড়া ফেলাইছিল। শিশু বাচ্চা চিৎকার। মাওলা হুসাইনের স্ত্রীদের এবং মাওলা হুসাইনের বোন মা জৈনবের মাথার উড়না ছিনাই নেওয়া হয়েছিল। তাদের তাবুর যত মাল সামান ছিল সমস্ত কিছু লুটে নেওয়া হয়েছিল। মা জৈনবের সামনে যখন সব মেয়েদের বেপরদা করা হলো, মাথার উড়না ছিনাই নেওয়া হলো, তখন মাওলা হুসাইনের বোন মা জৈনব বলল, তোমাদের চুলগুলো তো লম্বা লম্বা, পিছনের চুলটা সামনে দিয়ে দাও, তাহলে এগিনা আর আমাদের চেহারা দেখতে পারবে না। সামন দিকে দিয়ে দিল। এজিদের বাহিনী মাওলা হুসাইনের দেহ মুবারকের উপরে, মাথাবিহীন যে দেহ মুবারক, সেইটার উপরে তাদের বাহিনীর সকল ঘোড়া চালায় দিছে। ঘোড়ার পায়ের খোরার সাথে বাড়িতে বাড়িতে মাওলা হুসাইনের নির্মমতা। বাবা মাওল নিষ্ঠুরতা কারে কয়। মাওলা হুসাইনের আওলাদদেরকে, ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালামকে, তিনি অসুস্থ ছিলেন, বেঁচে ছিলেন, তার হাতে হ্যান্ডকাপ, পায়ে শিকল, গলায় পাথরের মালা ডাইলা দিছে, মানে মাথা যেন নিচু হয়ে যায়। আগে আরবের সিস্টেম ছিল, যখন বন্দি করে কয়েদিরে পাথর দিয়া ওজনের মালা গলায় দিয়া দেয়, মাথা নুইয়া থাকে। মাথা নোয়ানোর জন্য পাথরের মালা গলায়, হাতে হ্যান্ডকাপ, পায়ে কয়রা দিয়া। আর মাওলা হুসাইনের যে বংশধর, তার স্ত্রী মা রুবাব এবং তাহার বোন মা জৈনব এবং তার যে কন্যা এবং তার প্রেমিকদের স্ত্রীগণদেরকে বান্দে রশি দিয়া বাইন্দা, কাচুয়া ছাড়া, যে কাজাবা কয়, এটা উটের উপরে যে গদিটা দেয়, উটের পিঠে তো হাড্ডি, গদি ছাড়া বসন যায় না, তো গদি ছাড়া বসাইছে। গদি সরাই দিয়া খালি উটের পিঠে বসাইছে মা জৈনবকে এবং আওলাদে রসুলকে। তাহারা অ্যারেস্ট কইরা নিয়ে গেছে কোথায় জানো?
কুফায়। কারবালা থেকে কুফার দূরত্ব কতখানি? বলা হয় ৭৪ কিলোমিটার, ৭৪ মাইল হাঁটাইয়া নিছে উঠে খালি পিঠে। কুফা সাজানো হইছে, কুফার বাজারে বাজারে ঘোরাইছে, কুফার গলিতে গলিতে আওলাদের রাসূলদেরকে ঘোরাইছে। মা যায়নব পাথরের মতো দাঁড়ায় রয়েছে, বলে এই তোমার আমার নানার উম্মত এরা। মা যায়নব ছায়া দেখে। তাই তো মাওলা হুসাইন সম্পর্কে আল্লামা ইকবাল বলেছে, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। মাওলা হুসাইন মুসাফির নয়, মাওলা হুসাইন দাওয়াতি মেহমান, দাওয়াতি মেহমান, মুসাফির না মাওলা হুসাইন। তাই বলতাছে, ও কুফাবাসী তোমরা আমাদেরকে মুসাফির ভাইব না, আমি মেহমান, আমি আসি নাই, আমাকে ডেকে আনা হয়েছে, দাওয়াত করে আনা হয়েছে। न जाने वो कैसे है ये मेजबानी, 72 पियासों का है बंद है पानी। এটা কেমন মেহমানদারি যে মেহমানের পানি বন্ধ করা হয়, মেহমানকে আঘাত করা হয়। তোমরা কি কারবালা দেখো নাই বাবা? মেহমানকে কি পিটায় নাই? কুফাবাসীর পরিচয় পাও নাই? কারবালার ময়দানের পরিচয় পাও নাই? মেহমানের মাল সামান লুট করে নাই? টাকা লুট করে নাই? বেধড়ক মারপিট করে নাই? কি অপরাধ করছিল? ভালোবাসা অপরাধ, রসুলকে ভালোবাসি, ওলি আল্লাহকে ভালোবাসি, এটা অপরাধ না। আপনি ভালোবাসেন না, আপনারটা নিয়ে আপনি থাকেন। তাই তো বলছি, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ, मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मौला হুসাইনের আওলাদদেরকে কুফার বাজারে ঘোরানো হয়েছে, কুফার ময়দানে পাথর নিক্ষেপ করা হয়েছে। মৌলা হুসাইনের বংশধর তাকায় তাকায় দেখছে। কেন জানো? কারণ কুফার মানুষ জানতো আওলাদের রাসূল অনেক আফজাল, তাদের অনেক সুপ্রিম পাওয়ার, আধ্যাত্মিক পাওয়ার আছে। ইয়াজিদ এবং ইবনে জিয়াদের ষড়যন্ত্র চালাকি ছিল। তাদের যদি এত ক্ষমতা থাকতো তাহলে তারা আমাদের হাতে মারা গেল কেন? যুক্তিটা দাঁড় করাইছে কি? তোমরা যাগো এত মানো, এত হুজুর হুজুর করে দেখো, আমরা তাগো ঘুরাইতাছি জলিল কইরা, বেজ্জতি কইরা। দেখছ ষড়যন্ত্রটা কি? মানে আওলাদের রাসূলের উপরে যে মহব্বত, প্রেম, ভালোবাসা, সেইটা দূর করার জন্য মানুষের হৃদয় থেকে। আমাকে একজন জিজ্ঞেস করছিল যে এক সাংবাদিক গেন্ডায় কি করছে, তো ঢাকার এক সাংবাদিককে কইছে কাজে জাবের সম্পর্কে আপনি লেখেন। উনি বলছেন না, এই লোকটা তো ভালো, আমি লিখবো না। আরে উনি যদি ওই রকম কামে লিখত তাহলে এরা তো সব মরিয়া যাইতো। বললাম হ্যাঁ, সুন্দর যুক্তি দাঁড় করাইছে। এই যুক্তি তো মাওলা হুসাইনের বেলায় এজিদ দিছিল। ওরা যে মবিয়ার পুরো জীবনী পড়ছে আর এজিদের জীবনী পড়ছে, আমরা টের পাই, তাই না?
এদের হইল যদি ওই রকম হয় তাহলে সব শেষ হয়ে যাব। জিজ্ঞেস করছি যে সবই যদি শেষ করে তেজি চিনবেন কেমনে? আল্লাহ কি পারতো না নমরুদরে মাইরা ফেলাইতে? ইব্রাহিম নবীর এত কষ্ট দিতে আছে, আল্লাহ এইটা দেখাইছে যে নমরুদ কি জিনিস ইব্রাহিম না থাকলে বুঝবা না। আল্লাহ নমরুদরে এক মশা দিয়ে মারছে, নাকের ভিতর দিয়ে ব্রেনে মশা ঢুকছে, পুন পুন করতো, নিজের জুতাটা মাথায় না বাইরে এলে ফেরা ওই নমরুদে ঠিক থাকা পারতো না। যতক্ষণ নিজের জুতাটা নিজে মাথায় বেরিয়েতো ততক্ষণ ঠিক থাকতো, জুতার বাড়ি বন্ধ করলেই আবার যন্ত্রণা। পরে নিজের জুতা দেখ নিজে কখন বাইরে কামলা লইতো, মাথার মধ্যে জুতা দিয়ে পিটান লাগতো নমরুদের, তারপরে নমরুদ শান্তিতে থাকতো। জুতার বাড়ি মাথায় বন্ধ করলে মশায় ডাক শুরু করতো, জুতার বাড়ি শুরু করলে মশার ডাক বন্ধ। নমরুদ কতখানি ক্ষমতাবান, এক মশা দিয়ে দেখায় দিছে। আল্লাহ আল্লাহ সব পারে। তো কাজেই মাওলা হুসাইনকে শহীদ করে যে কারবালার পরের ইতিহাসটি আমি আগামী কালকে বলবো আপনাদের সামনে। মাওলা হুসাইন, আমি চেষ্টা করেছি আমরা আল্লাহর হাবিবের কাছ থেকে কি পাইলাম, আমি আপনাদের কাছে এইটুক চেষ্টা করছি বুঝাইতে যে আমরা আল্লাহর হাবিবের কাছ থেকে কি পেলাম, আর আমরা আল্লাহর হাবিবের কাছ থেকে এই উমাইয়া আব্বাসিয়ারা কি পাইল, আর তারা বদলতে কি করলো আর কি ধারণ করলো। উমাইয়া আব্বাসিয়া রাজবংশ, এই ওহাবিরা আল্লাহর রসুলের দেওয়া নামাজ তাদের হাতিয়ার হিসেবে নিছে ক্ষমতায় যাওয়ার। এখন তাদের এই উমাইয়াদের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হইল নামাজ। দেখেন, মানুষকে নামাজ দেখাইছে, কিন্তু আপনার ছেলেকে যদি কেউ জব করে সে আপনার আদর পাবে? বিবেকবান মানুষ এই জগতে যারা দেখতেছেন, একটা প্রশ্ন তাদের সামনে, আপনার ছেলেকে, আপনার নাতিকে, আপনার মেয়েকে, আপনার পরিবারের নারীদেরকে যদি কেউ জিল্লত করে, বেজ্জিতি করে, বাজারে ঘোরায়, পাথর মারে, এবং আপনার সন্তানকে আপনার চোখের সামনে জব করে, আপনার নাতিকে আপনার চোখের সামনে জব করে, আপনি কি তাকে ভালোবাসবেন, আদর করবেন? তা আপনার আওলাদ মামুলি সা, তার লেগে এত আর যিনি সরকারে দু আলম রহমাতাল্লিল আলামিন, তিনার আওলাদকে আল্লাহ রসুলের চোখের সামনে শহীদ করে আপনারা আল্লাহ রসুলের জান্নাতে যাওয়ানের বয়ান করেন, এটা তো মিরাক্কেল। আল্লাহ রসুলের জান্নাতে যাইতে হইলে আল্লাহ রসুলের আওলাদের মহব্বত করতে হবে, আল্লাহ রসুলের মহব্বত করতে হবে। তাই ইমানের সম্পর্ক মহব্বতের সাথে, ইমানের সম্পর্ক আমলের সাথে না, মহব্বতের সাথে। আগে ইমান, ইমানদারের জন্য আমল, ইমানদারের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি। ইমানদার ছাড়া অন্য কারো উপরে হজ, যাকাত, কুরবানির আদেশ নাই। তাই আমরা দেখতে পাই যে এখন পিয়ারে মবিয়ার, পিয়ারে এজিদ যারা, তাহারা একদম মবিয়ারে দেবতা বানানোর প্রস্তুতি লাগায় দিছে। আমরা ইনশাল্লাহ আগামী কালকে 10 মুহররমের দিন কারবালা হওয়ার পরে কি হয়েছে বিস্তারিত বলবো। কারবালার ঘটনার থেকে আরো হৃদয় বিদারক ঘটনা হইল কারবালার পরের ঘটনা। আপনারা অবাক হবেন, কত শত মাইল হাঁটানো হয়েছে, কত দিন কারাগারে বন্দি করে রাখা হয়েছে, কোনখানে বন্দি করে রাখছিল মাওলা হুসাইনের আওলাদকে কালকে বলবো। আর পরিশেষে সবার প্রতি দাওয়াত রইল, সবাই আগামী কালকে 10 মুহররমের দিন কারবালায় আমাদের এখানে আইসেন। আমরা তবারক এবং আমরা একটু মিলাদ মাহফিলের আয়োজন করেছি, আপনারা সবাই উপস্থিত থাকেন। সবার প্রতি এই রেখে আমি যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো বাবা জাহাঙ্গীরের লিখিত সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ প্রথম খণ্ড থেকে পাবেন। এই আলোচনাগুলো পাবেন কারবালা ও মবিয়া সৈয়দ গুলাম মুর্শিদ সাহেবের লিখিত কিতাব থেকে আপনি পাবেন যে ওহাবি পরিচয়, সেখান থেকে আরেকটি কিতাব আছে স্মরণিকা, এবং আরেকটি কিতাব আছে হাদিস সাহিত্যের ইতিহাস। এই কিতাবগুলো থেকে পাবেন। এবং আল বিদায়া অন নিহায়া, বিভিন্ন খণ্ডের মধ্যে এই ইতিহাসগুলো তুলে ধরা হয়েছে, বিশেষ করে 8ম খণ্ডে বেশি ধরা হয়েছে। এবং বিষাদ সিন্ধু,
বিষাদ সিন্ধু আমার কাছে অতটাই লাগে নাই। আর যদি আপনারা এই কারবালা সম্পর্কে বিস্তারিত জানতে চান, পৃথিবীর বিখ্যাত যারা সুন্নি আলেম, তাহের আল কাদেরি, সৈয়দ হাশমি মিয়া, মুক্তার শাহ নঈমি, এদের আলোচনাগুলো শুনতে পাবেন। তাই আমরা সবাই যেন ওলি আল্লাহকে মানতে পারি, আওলাদের রসুলকে মানতে পারি, আহলে বাইতকে মানতে পারি, আল্লাহর হাবিবকে মানতে পারি। এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় গুরু, জয় পাক পাঞ্জাতন, জয় দয়াল মুর্শিদ।